বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিক ক্লাস পর্ব 2-এ আমরা অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নের উদ্দীপকটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2x প্লাস 2y এবং 2x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার তিনটি বীজগাণিতিক রাশি। প্রথমে ক নাম্বার বলছে যে প্রথম রাশির বর্গ নির্ণয় করো। প্রথমে কি বলছে? প্রথম রাশির বর্গ নির্ণয় করো, তার মানে স্কোয়ার করতে হবে। আমরা আগে বইয়ের অঙ্কগুলো যেভাবে করছিলাম ঠিক একইভাবে এই অঙ্কটা করতে হবে। তো প্রথমে যে রাশিটা বর্গ নির্ণয় করতে হবে সে রাশি হচ্ছে কি, আমরা লিখি প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভালো করে বোঝার চেষ্টা করবা। এখানে কিন্তু সূত্র করব না, আমরা সূত্র আগে কি করতে হবে? বর্গ মানে স্কোয়ার দিতে হবে। এই যে পুরোটার উপরে স্কোয়ার, কারণ এখানে প্রশ্নে বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো। তাহলে প্রথম রাশি এটা, তার বর্গ হচ্ছে এই যে স্কোয়ার, হোল স্কোয়ার। ঠিক আছে। এরপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? বর্গ নির্ণয়ের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে লাগবে। এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো এই সূত্রটাই আমরা এখানে বসাবো। আমাদের এ হচ্ছে কিন্তু এক্স স্কোয়ার, এটাই হচ্ছে এ, এটাই হচ্ছে বি। তাহলে আমরা লিখব এ লিখলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, বি কোনটা? বি এটা, ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের বি প্লাস বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তার উপরে স্কোয়ার, বি স্কোয়ার হলো, তাই না? এরপরে দেখো এই যে পাওয়ার পর কি হবে? গুণ হবে। পাওয়ার গুণ করলে কত হবে? 2 দুগুণ 4, আর এটা গুণ করলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে, প্লাস এখানে কি হবে? পাওয়ার গুণ হবে আর তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে প্রথম রাশির যে বর্গ নির্ণয় করতে বলছিল, বর্গ নির্ণয় হয়ে গেল আমাদের এটাই। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা প্রশ্ন দেখি কি বলছে। প্রশ্ন বলছে যে ক নম্বর শেষ, খ নম্বরটা কি বলছে? খ নম্বরটা কি বলছে যে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তো রাশি তিনটির লসাগু, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এবং এখানে কয়টা রাশি আছে? তিনটা রাশি লসাগু করতে হবে। তাহলে আমরা লিখি প্রথম রাশি কোনটা? প্রথম রাশি কিন্তু প্রথম রাশি হচ্ছে আমাদের, দেখো প্রশ্ন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই প্রথম রাশি থেকে। এখানে সূত্র হবে কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখব। ঠিক আছে। তাহলে এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। ঠিক আছে। তো প্রথম রাশি গেল। এরপরে আমাদের দ্বিতীয় রাশি করতে হবে। দ্বিতীয় রাশি কি আছে বলো তো? 2x প্লাস y। দ্বিতীয় রাশি আছে হলো 2x প্লাস 2y।
2x প্লাস 2y 2y। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে কি কমন আছে? 2 হ্যাঁ, তাহলে 2 কমন নিলে এখানে 2 নেই হয়ে গেল, তাহলে থাকলো হলো 2 এক্স থাকলো, আর এখানে থাকলো হলো ওয়াই। দ্বিতীয় রাশির কাজ এখানেই শেষ। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি আমরা করলাম। এরপরে এখন আমরা কি করব? রাশি তৃতীয় রাশি, যেহেতু তিনটে রাশি আছে, তাহলে তৃতীয় রাশি কি আছে দেওয়া? এই যে 2x² প্লাস 2xy², তাই না? এখানেও কমন যাবে, তাছাড়া কোনো সূত্র হবে না। এখানে কি কমন যাবে দেখো, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2টা x, এখানে একটা x আছে, এখানে একটা y আছে, এখানে y² আছে। তার মানে 2 কমন যাবে, সবগুলোর মধ্যে একটা করে x আছে, আবার দুইটার মধ্যে একটা করে y আছে, তাহলে 2xy কমন যাবে। এখান থেকে যদি 2xy কমন যায় প্রথমটা থেকে, তাহলে এখানে আর কি থাকে? y তে একটা ছিল, একটা কমন নিছি, x থাকে একটা, আর এখানে কি থাকে? y। এটাই হলো আমাদের তৃতীয় রাশির কাজ। এখন আমরা কি করব? লসাগু বের করব। তো আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু, 2xy নির্ণেয় লসাগু। দেখো এই যে লসাগু মানে কি? লসাগুর সময় আমাদের সবগুলো লিখতে হয়, অর্থাৎ মিলগুলো অমিলগুলো দুটাই লিখতে হবে। আর গসাগু যদি হতো তাহলে আমরা শুধু মিলটা লিখতাম, তিনটা রাশির মধ্যে কি মিল বা কমন সেটা আমরা লিখতাম। তো এখন আমরা মিল অমিল সবই লিখবো, তবে মিলগুলো একবার লিখবো নাকি? দেখো এখানে এক্স প্লাস আছে, ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে প্রথম রাশিতে। তো এখানে 2 আছে তৃতীয় রাশি, দ্বিতীয় রাশিতে 2 আছে, প্রথম রাশিতে 2 নেই, কিন্তু তারপরও কি হবে? লিখতে হবে। 2 আগে লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো এখানে এক্স ওয়াই আছে, তাই না? এই রাশিতে নেই, প্রথম রাশিতেও নেই, সমস্যা নেই, যেহেতু লসাগু তার মানে হচ্ছে মিলও লিখতে হবে অমিলও লিখতে হবে, এই জন্য 2xy লিখে নিলাম। বুঝতে পারতেছো লসাগু নির্ণয়? এরপরে এই যে এক্স প্লাস ওয়াই আছে লিখব, আর এক্স মাইনাস ওয়াই দেখো এখানে আছে লিখব। তার মানে সবগুলো রাশির আমরা যা যা আছে লিখলাম, শুধু মিলগুলো একবার করে লিখলাম। তো এটাই হচ্ছে আমাদের লসাগু। ওকে, আচ্ছা এরপরে আমাদের গ নাম্বারটা করতে হবে। গ নাম্বারটা করব, তার আগে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে এখানে 2xy এটা কিন্তু সূত্র যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ছিল আমাদের খ নাম্বার। ক নাম্বারও করছি আমরা, এরপরে আমরা গ নাম্বার করব। তো গ নাম্বার বলছে যে দ্বিতীয় রাশি সমান 6 এবং এক্স ওয়াই সমান যদি -4 হয়, তাহলে x² মাইনাস y² এর মান নির্ণয় করো। তাহলে দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি হচ্ছে আমার 2x প্লাস 2y, এটা দ্বিতীয় রাশি। এটা সমান কি আছে? আমরা লিখব প্রশ্ন মতে এই 2x প্লাস 2y সমান ওরা বলে দিছে 6, ঠিক আছে? যে 2x প্লাস 2y সমান 6। তাহলে এখন আমরা কি করব? এখানে 2 কমন যাবে, কমন গেলে থাকবে হচ্ছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 6। এরপরে 2টা ওই পাশে পার করে দিব, তাহলে কি হবে বলো তো? ভাগ হবে। ভাগ করলে কত হবে?
এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 12, না, ভাগ করলে 3, 3 দুগুণ 6, আমরা গুণ করলে 12 হবে, ভাগ করলে 3 হবে। এরপরে কি দেওয়া ছিল? এরপরে দেওয়া ছিল হলো এক্স ওয়াই সমান কি দেওয়া আছে? -4, এটা আমরা লিখে নিই। এক্স ওয়াই সমান মাইনাস লিখলাম। লেখার পরে এখন আমরা যার মান বের করতে বলছে লিখব প্রদত্ত রাশি। কি লিখব? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। এই যে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। এই যে অঙ্কটা ছিল হচ্ছে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার, না ওইটা হচ্ছে কি এক্স কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। হুম, ঠিক আছে, এটার মান বের করতে হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লাগবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব, মনে আছে? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বি। এখানে পাশে আমরা সূত্রটা লিখতে পারি। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? হুম, আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কি আমাদের আছে? x minus y, এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু নেই। তাহলে কি করতে হবে? এক্স মাইনাস ওয়াই এর মান বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কীভাবে বের করব? এই যে এক্স প্লাস ওয়াই আছে, মান 3 আছে, এটা দিয়ে আমরা বের করব। এই পাশে দেখো, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। না, এটা দিয়ে হবে না, এখানে যেটার মান বের করতে হবে সেটা লিখতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, হুম, এটার মান হলো নাই, এজন্য এটা প্রথমে লিখছি। এটার মান আছে, এটার মান হলো 3। কত? 3, এই যে দেখো 3 হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার লিখলাম। এরপরে এই যে দেখো -4। আচ্ছা, এরপরে হচ্ছে এক্স ওয়াইয়ের মানও কিন্তু -4, -4। বুঝা গেল? হুম, আচ্ছা, এখন আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই 3 গুণ করলে কত? 9। 9, আর এখানে 4 গুণ করলে 16, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 16 প্লাস 16 হবে, তাই না? হুম, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হলো 16 আর 9 যোগ করলে 25। 25, এখন আমরা স্কোয়ারটা বসে পার করব, তাহলে হবে হলো আমাদের এক্স মাইনাস ওয়াই সমান √25। স্কোয়ারটা এর পাশে এসে কী হয়ে গেল? রুট হয়ে গেল। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আমাদের 5, √25, অর্থাৎ 25কে রুট করলে 5 হবে। ঠিক আছে, বুঝছি। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমাদের 5। তাহলে আমরা এখানে লিখলাম 5 কিউব প্লাস 3, এক্স ওয়াই এর মান হচ্ছে -4, আর এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমাদের 5, তাই না? হুম, 5 কিউব অর্থাৎ 3টা 5 গুণ করলে 5 5 25, 5 25 125। এরপরে 3টা এখানে গুণ করতে হবে। দেখো, যেহেতু এটা মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হবে। তাহলে 4 5 20, আর 3 কুড়ি হচ্ছে 60, 3 বিশং কত? 60। 60, তাহলে 125 থেকে আমরা 60 বিয়োগ করি, তাহলে কত হয়? 65, তাহলে 65। তাহলে যেটার মান বের করতে বলতেছিল সেটার মান হবে হলো 65। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো
তাহলে এটাই ছিল আমাদের গ নাম্বার।